এই জন্য এই জাতির ওলামায়ে কেরামের উপর ঘৃণ সৃষ্টি হয়েছে, তো তোমাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ওলামারা নবীদের উত্তরসূরি। কোন মানুষের আখলাক চরিত্র যদি খারাপ হয়, তাকে দুনিয়ার মধ্যে নবী রাসূল আইসা তাকে হেদায়েত দিতে পারে না। ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু, কোনো আদব, কোনো আখলাক, কোনো চরিত্রবান তাকে চেষ্টা করে পারে না। যাদের চরিত্র খারাপ, যাদের আখলাক খারাপ, যারা মানুষের সমালোচনা করতেছে, যারা মানুষের জন্য ফান তৈরি করে, যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, এদেরকে হাজারো ওয়াজ দিয়ে ভালো করতে পারবেন না। যারা সমাজের জন্য সবসময় চোখের পানি ছেড়ে কাঁদে, খোদার কসম খেয়ে বলা হচ্ছে আল্লাহ ওয়ালার অনেককারেরা চোখের পানি ছেড়ে জাতির জন্য, মঙ্গলের জন্য, আল্লাহ মানুষের এই করোনা ভাইরাস থেকে মানুষকে হেফাজতের জন্য যেইভাবে দোয়া করে, আর তাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করো, তাদেরকে মারো, তাদেরকে জন্য ফান তৈরি করো, তাহলে বোঝা গেল তোমরা আসলে ওই গাদ্দার বকরির বাচ্চাটাকে, ওই বকরিটাকে যেভাবে হত্যা করেছে ওই বাঘিনী, সেই গাদ্দারের মতো তোমরা। নায়েবে রসুলকে তুমি অবজ্ঞা করবা, অভক্তি করবা, ব্যক্তিগত তার কোনো একটা দোষ থাকতে পারে, দোষের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নেই। দোষগুলাকে সামনে নাই না, তার গুণগুলি সামনে নিয়ে আইসা তুমি তার থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করো। কোনো মানুষকে আপনি ক্ষতি সাধন করার জন্য মনস্থ করে কোনো ফাঁদ যদি তৈরি করেন, সেই ফাঁদের মধ্যে সবার আগে আপনি পড়বেন। মনে রাখবেন, সেই ফাঁদে আপনি পড়বেন। কোনো মানুষের ক্ষতি সাধন করতে যাবেন না, চাই কলম দিয়া হোক, চাই জবান দিয়া হোক, চাই যে কোনো পর্যায়ে হোক। কোনো মানুষের ক্ষতি করবেন তাহলে আপনি বাঁচবেন না। আল্লাহ পাক ফাকাদ ওয়াকা ফিয়ে, সেখানে আপনাকে আল্লাহ ফেলে দিবে। বুঝে আসতেছে তো? বিশ্বাস করেন তো? যারা মিথ্যা লেখি তারা মনে রাখবা, কলম কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বুঝতে হবে, কলম গুইয়াদ কে মান শাহে জাহানাম, কলম গুইয়াদ কে মান শাহে জাহানাম, কলম কশরা বদৌলত মীর সানাম। কলম এটা সাধারণ ব্যাপার নয়। নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুর, সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছিলেন, সেই কলম আল্লাহ পাক বনি আদমকে দিয়েছেন। কিন্তু কলমকে যেখানে সেখানে অন্যায় মিথ্যা ব্যবহার করবা, খোদার কসম এই কলম তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। বুঝতে হবে, জবান সত্য হতে হবে, লিখা সত্য হতে হবে। এই জন্য মিথ্যা বলবো না। আল্লাহ পাক বলে যদি এটা দুরুস্ত করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত আমলকে আমি সংশোধন করে দিব। ওই আমানতের ভিতরে যা ঢুকছিল এগুলি সব তোমার মধ্যে সহজভাবে আসা শুরু হবে। বিশেষ করে মুসলিম জাতিকে আল্লাহ পাক এই দোয়া ইউনুসের আওতায় এসে আল্লাহর কাছে রোনাদারি করে এই করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে আমাদেরকে, জাতিকে, সারা দেশকে নিরাপত্তা দেওয়ার মতো চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীন শরীয়তকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষ সম্প্রদায়কে বানাবার আগে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এগুলাকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার আমানত গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। কোরআন শরীফের এই আয়াত সূরা আহজাবের শেষ আয়াতগুলি। কোরআন থেকে অনেক কিছু নিবার এবং বুঝবার আছে। মানুষ এখনো বানান নাই, আদম আলাইহিসসালামের অস্তিত্ব আসেনি। আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তাদেরকে সৃষ্টি করেছেন। আয়াত যা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার আমানতকে আসমান জমিন এবং পাহাড়ের উপরে পেশ করেছিলাম, তাদেরকে নির্দেশ প্রদান করেছিলাম তোমরা আমার আমানত গ্রহণ করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা আল্লাহ পাকের এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। এই শব্দটা বিশ্লেষণ এবং ব্যাখ্যার দাবি রাখে। আসমান জমিন আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। আমরা জানি এরা গায়রি জিরো, এদের কোনো আকল নাই, জ্ঞান নাই। আর আল্লাহ পাকের কথা তো কোনোটাই বেহুদা না, অযথা নয়, অযৌক্তিক নয়, অসঙ্গত নয়, সবগুলির মধ্যেই হিকমত মিশ্রিত। পাহাড় পর্বতকে আল্লাহ পাকের আমানত গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করার কি হিকমত, আর সেটার সিস্টেমটা কেমন ছিল? যদি আল্লাহ পাকের তরফ থেকে কঠিন আদেশ হয়েই থাকে, তাহলে আল্লাহ পাকের আদেশ অমান্য করার ক্ষমতা কার আছে? এই কতগুলি প্রশ্ন এর মধ্যে এসে যায়। প্রথম প্রশ্নটা বুঝে নেই যে আসমান জমিন আল্লাহ রব্বুল আলামিন বানাইছিলেন। কোরআন শরীফের বিভিন্ন আয়াতে দেখা যায় পৃথিবীর যত সৃষ্টি আছে, একেবারে কীটপতঙ্গ তরুলতার থেকে সমস্ত সৃষ্টি তারা আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, যেটা কোরআন দলিল দিয়ে বলছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এবং আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা, তারা আমার তসবিহ পাঠ করে, তোমরা বুঝো না। এখন আল্লাহ পাকের কথা, যে তারা আল্লাহর তসবিহ পাঠ করে, তসবিহ কিভাবে তারা তাদের ভাষা অনুযায়ী তারা পাঠ করে, তাহলে বোঝা যাচ্ছে তসবিহ পাঠ করেওয়ালাদের কাছে কিছু জ্ঞান আকল না থাকলে তারা তসবিহ পাঠ করতে পারে না। এদের মধ্য থেকে বিশেষ করে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় তিনটা শব্দকে সামনে নিয়ে আসছেন। সর্বপ্রথম আসমানকে সম্বোধন করেছেন, ফাআরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7 আসমানকে পেশ করেছেন। তারপরে জমিন, তারপরে পাহাড়। তিনটা সম্প্রদায়কে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ওয়ালারা বিভিন্ন তাফসীরগুলি তাদের বিভিন্ন মত পোষণ করেছেন হাদিস শরীফের আলোকে। তাদেরকে পেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা গ্রহণ করার মতো যেই বিবেক বুদ্ধি যা প্রয়োজন, এটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছিল।
তখন এই প্রশ্নের জবাব শেষ যে তারা অবুঝ, এই কথাটা আর বলা যায় না যে আল্লাহ পাক পৃথিবীতে অনেক কিছুকেই উপস্থিত বাকশক্তি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক রাখেন। যেমনটা মানুষের জন্য হবে কিয়ামতের ময়দানে, মানুষের হাত পা অঙ্গগুলি কথা বলবেন, তাহলে আল্লাহ পাকের জন্য কোনো জিনিস মুশকিল না। আল্লাহ পাক তাদেরকে সেই ক্ষমতা যোগ্যতা দিয়ে আল্লাহ পাক তাদের কাছে আমানত পেশ করলেন। 2 নম্বর প্রশ্নের জবাব হলো যে আল্লাহ তাদের এই আমানতকে অস্বীকার করার, যখন আল্লাহ পাকের তরফ থেকে আকল দেওয়া হলো, এটা অস্বীকার করার ক্ষমতা তারা পাইল কোথায়? এই প্রশ্নের জবাব লিখেছেন তাফসীরে যে আল্লাহ পাকের আদেশটা 2 ধরনের হয়, একটা এখতিয়ারি হয় আর একটা গায়রে এখতিয়ারি হয়। অনেক জায়গায় হাদিস শরীফে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যাপারে বলছিলেন যে তুমি অমুককে গ্রহণ করো। তিনি বলছেন ইয়া রাসূল, এটা কি আপনার আদেশ না পরামর্শ? রাসূল বলছেন যেটা আমার পরামর্শ। যদি পরামর্শ হয়ে থাকে তাহলে আমি এটা গ্রহণ করলাম না, আর যদি আদেশ হয়ে থাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আসমান জমিনের আমানত সম্পর্কে আল্লাহ পাকের তাদের উপরে পেশ করা, আল্লাহ পাকের কাছে তারা আকল পাওয়ার পরে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, এটা কি আপনার আদেশ যে গ্রহণ করতেই হবে, না আমাদেরকে এখতিয়ার দিয়েছেন? যখন আকল পেয়ে গেছে তখন তারা আকলের মতোই এখন কথা বলা শুরু করেছে যে আমাদেরকে আদেশ করলেন না আমাদেরকে এখতিয়ার দিলেন আল্লাহ পাক। এবং বলছেন যদি আমরা আদেশ পালন করি তাহলে কি পুরস্কার পাবো, পালন না করলে কি ক্ষতি হবে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছিলেন যদি তোমরা আদেশ পালন করো তোমরা অত্যন্ত পুরস্কার পাবে, আর আদেশ পালন করতে না পারলে তোমাদের উপরে শাস্তি আসবে। তখন তারা বলছেন ফা আবাইনা আন ইয়াহমিলনাহ, আল্লাহ যদি আমাদের পুরস্কারও দরকার নেই শাস্তিরও দরকার নেই, আমরা পুরস্কারও নিব না শাস্তিও নিবটা, আমরা মাঝামাঝি থাকতে চাই। ফা আবাইনা আন ইয়াহমিলনাহ, তারা এটাকে গ্রহণ করতে অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 নম্বর আলোচনা হলো যে আল্লাহ পাক যে বলছেন আরাদনাল আমানাতা, আমানত কি জিনিস, যে আমানতটা তাদের কাছে পেশ করা হয়েছিল সে আমানত সম্পর্কে যেহেতু কোরআনের ভাষা, তাফসীরের মধ্যে বিভিন্ন মত পোষণ করেছেন, তবে জমহুরের মত হলো আমানতের দ্বারা আহকামে শরিয়া, শরীয়তের যত আহকাম আল্লাহ পাক মনস্থ করে রাখছেন যেটা বান্দাদের উপরে ন্যস্ত করা হবে, সে আহকামে শরিয়ার সমস্ত মাফিয়া ও মা লাহা ও মা আলাইহা, তার উতুপত সব কিছুকে নিয়ে শরীয়তের যত হাকামাত আছে সব কিছুই আরাজনার শব্দের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। জিন্না আরাজনাল আমানাতা, এই আমানতের মধ্যে সব ঢুকছে। তো যখন আমানতের মধ্যে সব ঢুকে গেল তাহলে আয়াতের সামনে গিয়ে এটার সামঞ্জস্যতা মিলবে যে শরীয়তের যত হাকামাত আছেন, কোনো তাফসীর কারকরা বলেন আমানতের দ্বারা কোরআনকে বোঝানো হয়েছিল, তবে এটা উল্লেখযোগ্য মত নয়। যদি তার কথা মেনেও নেওয়া যায় আমানতের দ্বারা যদি কোরআনকে বোঝানো হয় তাহলে অসুবিধা নাই, যেহেতু কোরআনের সব কিছুই আল্লাহ পাকের হুকুম আর নিষেধকে বাস্তবায়ন করার জন্যই কোরআন একটা সংবিধান। এই জন্য আমানতের মধ্যে সেই অর্থ ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের সম্পর্কে তিনি বলতে গিয়ে এখন এই আমানতটা আসমান জমিনকে যখন পেশ করেছিলেন আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে, তখনও আল্লাহ আদমকে বানান নাই। যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তাকে যখন জান্নাতে পৌঁছালেন, সেই সময় আপনারা বিভিন্ন আলোচনায় শুনে আসছেন ওই সময় আবুল জিনস মুআল্লিমুল মালাইকা যেটা সেটাও সেখানে ছিল। এমনকি তার আগ পর্যন্ত এখন এই আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলছেন ওয়া হামালাহাল ইনসান,
সেই আমানত যখন আসমান জমিন অস্বীকার করলো, তখন এটাকে গ্রহণ করলো কে এবং কাদের কাছে পেশ করা হলো? সেই আমানতটা পেশ করেছিলেন তখন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে। এবং কোরআন শরীফ অন্য আয়াতে বলছেন আলাস্তু বিরব্বিকুম, যে একটা শব্দ বলা হয়েছিল, যেটা বলা হয়েছিল এই আহাদে আলাস্তু শব্দটার আগে আমানত পেশ করা হয়েছিল। আহাদে আলাস্তু তার পরে আসছেন, কিন্তু সর্বপ্রথমই আমানত পেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে বানাইয়া। আদম আলাইহিস সালাম এবং সেখানে আদমের মাতাহাতে তার অধীনস্থ হয়ে সমস্ত জুররিয়াত, তাদের সন্তানাদি যত আসবে, এমনকি জিন্নাত সহ তার তাবে হইয়া সকলে ওই প্রশ্নের সম্মুখীন ছিল। আমানত গ্রহণ করার ব্যাপারে প্রস্তাবনার সাথে তারা সবাই সম্পৃক্ত। যেমনটা আপনারা শুনেছিলেন অনেক আগে যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ, এদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে পিপিলিকার আকারে একবার বের করেছিল। একদল আদম আলাইহিস সালামের ডান পাশে ছিল, আরেক দলকে বাম পাশে রাখা হয়েছিল, এবং জাহান্নামী দল বাম পাশের আর ডান পাশের দলগুলি জান্নাতি। এগুলি সব কিছু নির্ধারণ করা, তকদির লা ইয়ারুদ্দু, তকদির কখনো খণ্ডন হয় না। তো সেগুলি এর মাধ্যমে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এর ভিতরে সংযোজন হয়ে আছে। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন এই প্রস্তাবনা পেশ করলেন, আদম আলাইহিস সালাম ঠিক হুবহু যখন তাকে আকল দিলেন, আকলে সলিম দিলেন, তিনি প্রশ্ন করছেন যে মা জাযাউ, আল্লাহ এটার জাযা কি পাওয়া যাবে? আমা সাজা, সাজা কি হবে, জাযা কি হবে? আল্লাহ পাক ঠিক আসমান জমিনকে যা উত্তর দিয়েছিলেন, যদি এটা হুবাহু গ্রহণ করতে পারো, তোমরা নির্দ্বিধায় শান্তির স্থান জান্নাতে চলে যাবে, তুমি এবং তোমার জুররিয়াত সব। আর যারা এটার হুকুমকে, আমানতকে লঙ্ঘন করে চলবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আদম আলাইহিস সালাম তিনি এটা শোনার পরে তিনি খুশিতে বলছেন ফাহামালাহাল ইনসান, আল্লাহ আমি যদি তাই হয়ে থাকে, যেহেতু আমি এটার উপরে চলার মতো চিন্তা ভাবনা করেছি, আমার এটা মন আছে, আল্লাহ আমি এটা গ্রহণ করে নিলাম। আদম আলাইহিস সালাম ও হামালাহাল ইনসান, এই আল ইনসানের মধ্যে আলিফলাম এটার দ্বারা ইশারা করেছেন আদম আলাইহিস সালাম এবং নয় ইনসান হলো তার অধীনস্থ হয়ে সর্বপ্রথম এই কথাটা স্বীকার করেছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গ্রহণ করলেন। ঠিক যেই মুহূর্তে আদম আলাইহিস সালাম এই আমানত গ্রহণ করার পরিস্থিতি তিনি স্বীকারোক্তি করলেন, এই তখন থেকে বেশি সময় নয়, আসর থেকে, জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভিতরে শয়তান তারকে পদস্খলন করার জন্য শাস্তা শুরু করে দিল। সময় বেশি নয়, তাফসীর লিখেছেন ঠিক জোহর থেকে আসর পর্যন্ত সময়ের ভিতরেই এই শয়তান এখন আদম ইসলামের দুশ্মনে পরিণত হইয়া তাকে লজ্জাস করে, তাকে পদস্খলন করে জান্নাত থেকে বের করার রাস্তায় সে লেগে গেল। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালামের শয়তানের দুশ্মনীটা কখন থেকে শুরু হয়েছে। তখন থেকে শুরু হলো, আর সেই দুশ্মনীটা শুরু হওয়ার পর থেকে তাকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে আয়াতের মধ্যে যাইয়া বলছেন যে আদম আলাইহিস সালাম তিনি যখন এইভাবে করলেন, যেহেতু আল্লাহ পাকের মনোমানসা আদমকে বানাইয়া তাকে জমিনের খেলাফত দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা অনেক আগের থেকে। সেই হিসাবে আদমের পিছনে শয়তান লেগেও তত বেশি কিছু ক্ষতি করতে পারবে না, কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিফা হওয়ার সমস্ত কিছু যোগ্যতা নিয়ে আল্লাহ তাকে বানাইছিলেন এবং শয়তান তার কিছু করতে পারে নাই। এখন আমানত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ রসুল বলেন যে আমানত সম্পর্কে আমি তোমাদেরকে দুইটা জিনিস বলবো, যেটা তোমরা আমার এখন হায়াতের মধ্যে দেখতেছো। আরেকটা জিনিস আসবে যে আমানতের অবস্থাটা এমন হবে, জমিনের মধ্যে আমানত পানেওয়ালার সংখ্যার লোক কম হবে। যেহেতু আমানতের ভিতরে কি ঢুকছে, আমরা শুধু আমানতকে একটা বস্তু হিসেবে এতদিন জানতাম। আমানত মানে আহকামে শরিয়া, শরিয়াতের সমস্ত আহকামগুলি এই শব্দের ভিতরে ঢুকছে।
তাহলে আহকামে শরিয়ার যদি সমস্ত কিছু ঢুকে থাকে, আমরা কে কত আনা আজ পর্যন্ত পালন করতেছি এটা আমাদের বুঝে আসে যে শরীয়তের আহকামাতের মধ্যে কিছু কিছু আদায় পালন করতেছি, আর বাকি অংশটাই আমাদের থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল হাদিস বলতে গিয়ে বলছেন যে যখন তোমরা ঘুমিয়ে যাবে, ঘুমের থেকে উঠে দেখবা তোমার থেকে আমানতগুলি এইভাবে চলে গেছে, তবে তার কিছু একটা আসর প্রতিক্রিয়া তোমার মধ্যে থাকবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যে দেখো, একটা আগুনের কয়লা যদি তোমার পায়ের মধ্যে লেগে একটু পরে আগুনের কয়লাটা যদি এখান থেকে সরে যায়, কয়লাটা নিভে গেল, কিন্তু কয়লার আসরটা তোমার পায়ের মধ্যে পোড়া বা ফোটা বা ইত্যাদি জ্বলনটা রয়ে গেল। ঠিক তদ্রূপ তুমি ঘুমাবে রাত্রেবেলা, সকালে উঠার পরে তুমি দেখবা এই গুনার এবং আমানতকে অস্বীকার করার, আমানতকে পরিবর্তন করার সমস্ত আসর তোমার মধ্যে থাকবে, কিন্তু আমানতটা তোমার কাছে থাকবে না। ঠিক সেই অবস্থা এখন চলছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবায়ে কেরাম বলেন, একটা তো রসুলের জামানায় আমরা পেয়েছি, আর এটা পাওয়ার অপেক্ষায় আছি, তো সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেছে। 4 নম্বর কথা হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত সম্পর্কে আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এমন কিছু মানুষকে আল্লাহ পাক, এখনও কোরআন নাজিল হয়নি, তারা রিজাল, তারা আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি হবে। আল্লাহ পাক তাদেরকে বানাইয়া, তাদের দিলটাকে বানাবার সময় আমানত গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে তাদেরকে বানাইছেন। রসুল বলেন, যখন কোরআন চলে আসছে তখন কোরআন দিয়ে তাদের সাথে সম্পৃক্ত হইয়া তাদেরকে আল্লাহ পাক এত দামি মানুষ বানিয়ে দিয়েছেন, তারা সম্পূর্ণ আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দাওয়ালা হয়ে গেছেন। এই জন্য কোরআন আসার আগেই তাদের দিল তৈয়ার। এরা হলেন সাহাবায়ে কেরাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে দেখো, ওই হাদিসের শেষের অংশে বলছেন, তোমরা যদি 5টা জিনিসকে যথাযথভাবে আঞ্জাম দিতে পারো, কোনো একজন ব্যক্তি যে আমানত গ্রহণ করবে, সিদকিয়ত হবে, জবানকে সত্যবাদী বানাবে। 2 নম্বর জবান সত্যবাদী। 3 নম্বরে যদি সে হোসনে খলক, উত্তম চরিত্রওয়ালা হয়। 4 নম্বরে যায় যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যথাযথ পালন করে, অর্থাৎ সে হালাল রিজিক খায়। এই জিনিসগুলি যদি কোনো মানুষের মধ্যে পাওয়া গেল, তাহলে আমানতের যেন হয় পুরো অংশটা তার মধ্যে আসা সহজ। প্রথমত অবস্থা হলো, আমানত বলতে আমানতের প্রথম শরীয়তের সব আহকাম ঢুকে গেল। 2 নম্বরে বলছেন যে যে সত্যবাদী, এই জবানটাকে সে সত্যবাদী বানাবে। 3 নম্বরে উত্তম চরিত্র, হোসনে খুলুক, খুলুক মানে আখলাক। এই জন্যেই অনেক সময় আয়না দেখার সময় একটা দোয়া আছে, হাদিসে পাওয়া যায়। আয়নাটা সামনে নিলে বলা হয়, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, তুমি আমার সুরতকে যেরকম সুন্দর করেছো, আমার ভিতরটাকে তুমি এরকম সুন্দর করে দাও। এটা আয়না দেখার সময় এই দোয়াটা পড়া সুন্নত। কারণ বাহ্যিক সুরতটাই আল্লাহর কাছে দেখার বিষয় নয়, ভিতরের সৌন্দর্যটা আল্লাহ পাকের কাছে দেখার বিষয়। এবং হালাল রিজিক এটা বক্ষণ করলে তুমি যেন আমানতের সমস্ত অংশগুলি পালন করার যোগ্যতা অর্জন করলা। এগুলা কঠিন কঠিন মাসালা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে এখন কোরআন শরীফের আয়াতের মধ্যে সামনে যে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, ফাহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াতটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা হয়। তাফসীর দেখার পরে অনেকটাই জিনিস ইনকিশাফ হয়ে যায় যে আল্লাহ পাক বললেন যে এটা মানুষ গ্রহণ করেছেন। মানুষ বলতে আমরা বুঝলাম যে সর্বপ্রথম আমাদের বাবা আদম, তার ভিতরগত হিসাবে আইসে জুজিয়াত হিসাবে, নয়িয়ত হিসাবে সব ইনসান। এখন ইনসান গ্রহণ করেছেন, ফাহামালাহাল ইনসান। এখন আল্লাহ পাক কি বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। 2টা শব্দ ব্যবহার করেছেন। তোমরা যারা গ্রহণ করেছো, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
শব্দটা যেহেতু ডাইরেক্ট ওনাকেই সম্বোধন হলো, তাহলে আল্লাহবান জালুম মানে অত্যন্ত জুলুম করেনেওয়ালা, জাহুলা মানে একেবারে আনপড় মুরুক্ষের বাবা। যে গ্রহণ করেছো তুমি অত্যন্ত নির্বোধ এবং তুমি জালেম। বুঝছেন কথাটা? কাজ করলো কি? ভালো বকা আসলো, গালি আসলো, সাধারণ গালি না, কঠিন গালি। এটা কেমন শব্দ? এটা বুঝতে হবে কোরআন শরীফের শব্দটা। আল্লাহ সুবহানাহু তাআলার কথা, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন আসমান জমিন কেউই গ্রহণ করলো না, আদম আলাইহিস সালাম গ্রহণ করলেন। আর আদম তো কেমন ব্যক্তি? যাকে আল্লাহ পাক খলিফা বানাবার জন্য মনোনয়ন করেছেন, নির্বাচন করেছেন। এবং সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, সমস্ত নবীরা মাসুম। মাসুম শব্দ অর্থ বুঝুন তো? আমাদের দেশে অনেক নাম রাখা হয় মাসুম, আসলে অর্থ বুঝে না। অর্থ না বুঝে মাসুম শব্দ বলা হয়। মাসুম মানে নিষ্পাপ। তো সমস্ত নবীরা মাসুম। এখন আদম আলাইহিস সালামও মাসুম। ওনার পরে যত জুরিয়াত নবী রাসূল যত আসবেন, এর মধ্যে প্রথম মানুষ তো হলো আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একেবারে আমাদের নবী পর্যন্ত 1,02,24,000 নবীগণ সব তার ঔরসের সন্তান। এমনকি তারপরে ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম, তাবিন, আবদাল, গাউস, কুতুব ইত্যাদি বহু। তাহলে আল্লাহ পাক ডাইরেক্ট এই শব্দটা ব্যবহার করলেন, ইন্নাহু কানা যালুমান, যে তারা জালেম। তাহলে আল্লাহ পাক কি এই ধরনের মানুষগুলা কি জালেম বলতে পারে? বুঝেন নাই কথাটা? আল্লাহ পাকের ভাষা তো তাদের ব্যাপারে জালেম শব্দ ব্যবহার করতে পারে না। এবং জাহুল শব্দ মানে তারা একেবারে অজ্ঞ মুরুক্ষের বাবা, পণ্ডিত। এই শব্দটা আল্লাহ পাক কি করে বললেন? আয়াতের সামনে খেয়াল করলে সহজভাবে বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই শব্দটা আসলে আদম আলাইহিস সালামকে বলেননি এবং নবী রাসূলদেরকে বলেন নাই। এটা বলছেন কাদেরকে? আদম আলাইহিস সালাম। যেহেতু আয়াতের সামনে আছে, লিওয়াজিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের শেষে এটা লামকে লামে ইল্লতের জন্য বয়ান করে নাই, লামকে তার আকবার হিসাবে আখের আঞ্জাম বয়ান করার জন্য বলছেন লিওয়াজিবাল্লাহুল মুনাফিকিন। আমার আওলাদে আদমের ভিতরে কিয়ামত পর্যন্ত একটা সম্প্রদায়ের মধ্যে, তারা আওলাদে আদমের মধ্যে দুই ভাগে বিভক্ত হবে। এক সম্প্রদায় মুনাফিক, পুরুষ মহিলা, কাফের মুশরিকা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সামনে বয়ান করে দিয়ে ওই জালুমান শব্দটার ব্যাখ্যা চলে আসছে এখানে, যে আমি যাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছি, তোমরা কোন পর্যায়ে? আমার এই ভালো মানুষগুলি, তাদের ব্যাপারে জালেম শব্দ আসে নাই। জালেমের নিসবত হয়েছে লিওয়াজিবাল্লাহুল মুনাফিকিন। হে আওলাদে আদম, তোমাদের মধ্যে থেকে এমন একটা সম্প্রদায় আসবে যারা কালের বিবর্তনে তারা এই আমানতকে তারা মানবে না, আমানতকে প্রত্যাখ্যান করবে, এমনকি আমার আল্লাহকেও তারা মানবে না, নবী রাসূল মানবে না। এই অংশদ্বয় যারা আছে তাদেরকে খেয়াল করে বলছেন তোমরা আসলে জালেম। ওই সময় আমানত যারা অস্বীকার করবে, আমানত যারা গ্রহণ করবে না, তোমরা জালেমের কাতারে চলে যাবে। আর জালেম যখন হবে তার পরিণতি ভয়াবহ হবে, মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক সকল মানুষকে লক্ষ্য করি জালেম শব্দ বলেন নাই। এবং এখন তারপরে দ্বিতীয় জাহুলা, মুরুক্ষ, কম বুঝে। এটা অত বড় শক্ত গালি না। আমাদের দেশে অনেক সময় মুরুক্ষ কথাকার বলে, অনেক সময় এত জাহেল। তো যখন এইভাবে বলে, এই শব্দটার কিছু নিসবত হলো পরের আয়াতের মধ্যে, ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই ইমানদারদের মধ্যেও একটা সম্প্রদায় মানুষ না বুঝে মূর্খতার কারণে কিছু ভুল তারা করে ফেলবে। করি কি করি না? ইমানদারদের মধ্যেও একটা সম্প্রদায় যারা আমরা না জানাবশত অনেক ভুল করে ফেলি, অনেক সময় বুঝে শুনেও করে থাকি, আমরা জাহেল।
আমরা মূর্খ পণ্ডিতের মতো অবস্থা। আল্লাহ পাক বলেন ওই ধরনের লোকগুলোর জন্য আয়াতের শেষের অংশ ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিন, এবং এই ধরনের মোমেনরা যারা, তারা অনেক সময় কিছু ভুলবশত, কিছু অন্যায়, আমানতের কিছু খেয়ানত যখন করে ফেলবে, তারা যখন আল্লাহ পাকের কাছে তায়েব হয়ে রুজু হয়ে যখন ফিরে আসবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাইলে ইন্নাহু কানা জালুমান জাহুলা, আদম আলাইহিস সালামকে এবং নবী রাসূলকে তাদেরকে বলে নাই, আল্লাহ এদেরকে গালি দিয়ে বলে নাই। আল্লাহ পাক বিশেষ করে কাফের মুশরিক তাদের সম্পর্কে সমালোচনা করে বলছিলেন যে তোমাদের পরিণতি খারাপ, তোমরা অত্যন্ত ভয়াবহ অবস্থায় যাবে। তাহলে নিঃসন্দেহে কাফের মুশরিক যারা আছে এরা জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে তওবার বিনিময়ে তাদেরকে মাফ করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি বলার আগে কয়েকটা আয়াত আছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে ওইখানে যে কয়েকটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, এই আয়াতগুলি বর্ণনা করার আগে আল্লাহ পাক বলছিলেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, তার আগের একটা শব্দ আছে কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ধারাবাহিক প্রায় তার 2টা কি 3টা 4টা আয়াত আগেই সেই কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথা এখানে বয়ান করেছেন, যেই কথাগুলি বয়ান করার পরে সামনের আয়াতগুলি আসছেন। একটা আয়াতের সাথে আরেকটা সামঞ্জস্য আছে। নবী পাক সাল্লাল্লাহু সূরা আহজাব, এটা সূরা আহজাবের মধ্যে ম্যাক্সিমাম রসুলের শান মান ইজ্জতের কথা বেশি আসছে, এবং সেই জায়গার মধ্যে শেষে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যারা দিয়েছিল ওনাকে, কাফের মুশরিক মুনাফিক বেঈমানেরা যারা নবীকে যে কষ্ট দিয়েছিলেন, সেই কষ্টটাকে উপমা তুলে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত পেশ করেছেন। সেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম যেরকম কষ্ট দিয়েছিল, কাল্লাযী আযাউ মূসা, যারা আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কষ্ট দিয়েছিল, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তারা আমাকেও তারা এরকম কষ্ট অনেক দিচ্ছিল। নবী রাসূলকে কষ্ট দিতে যাইয়া যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কথাটা উল্লেখ করেছেন ফাবাররাহুল্লাহ, সমস্ত নবী রাসূলকে তাফসীর লেখেন, কোন নবী রাসূলকে আল্লাহ শারীরিক আয়েব দিয়া আল্লাহ বানান নাই, তার শরীরের কোনো দোষ ত্রুটি যুক্ত কোনো নবীকে আল্লাহ বানান নাই। আপাদমস্তক দোষ ত্রুটি মুক্ত ছিল, যেমন চরিত্র তেমন আখলাক, এমন বংশ, এমন তাদের সুরত, এমন সিরত, সব কিছু কুল জামে মাহাসেন, সমস্ত সৌন্দর্যের খুবই মজমা তাদেরকে আল্লাহ পাক বানাইছিলেন। শুধু প্রশ্ন হতে পারে কিছুদিনের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটু ইবতলা করেছিলেন, এটার থেকে একটু ভিন্ন মাসালা। তাকে কিছুদিনের জন্য, তাও আল্লাহ পাক বিশেষ একটা অবস্থার কারণে করেছিলেন, এবং সেটাকে আল্লাহ অল্প দিনে আবার সুন্দর পরিষ্কার করে দিয়েছিলেন। সেটা আপনারা জানেন, শুনছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এছাড়া কোনো নবী রাসূল তাদের বংশসূত্র, হঠাৎ করে গত পরশুদিন কোথায় যেন এক জায়গায় গিয়েছিলাম, এক ভদ্রলোক তিনি বলেন, আমি ইউটিউবের মধ্যে না যেন টেলিভিশনে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথা, ইব্রাহিম ইসলামের কথা লিখতে যেয়ে তিনি বলছেন, আমি কিন্তু জুমার আলোচনায় ঈদের আগে সংক্ষেপে একটু বলছিলাম হযরতে হাজরা আলাইহিস সালামের কথাটা। একটা জিনিস মনে রাখার বিষয়, সেখানে আপনারা শুনতে গিয়ে ইউটিউবে বা টেলিভিশনের মধ্যে পাবেন যে সেখানে হযরতে হাজরা আলাইহিস সালাম তাকে যে ওই সময়ের ফেরাউন যে তাকে উপঢৌকন দিয়েছিলেন, হাজেরা কে ছিল? এখানে এখন প্রশ্ন করলে দেখবেন 2-3টা জবাব আসবে। হাজেরা কি তার দাসী বান্দি ছিল, না ওই ফেরাউনের মেয়ে ছিল? এই 2টা প্রশ্নের জবাবের মধ্যে আইসা দেখবেন আপনারা অনেক কথা বলবেন। প্রশ্নটা বুঝছেন? যে হাজরা আলাইহিস সালাম ইসমাঈল ইসলামের মা, ইব্রাহিম ইসলামের স্ত্রী, তিনি কি ওই ফেরাউন যাকে উপঢৌকন দিয়েছিলেন ফেরাউনের মেয়ে না দাসী? আমি বলছিলাম তিনি ওই ফেরাউনের মেয়ে।
এবং ওইখানে ইউটিউবে বয়ান হচ্ছে যে ফেরাউনের দাসী, এবং কি এমনকি তাকে যখন দিয়ে দেওয়া হলো যাওয়ার সময় বিশাল উপঢৌকন, হাদিয়া, তোহফা অনেক কিছু সহ দিয়া রাজ পরিবারের সব কিছু সভাসদ বর্গকে দিয়া তাকে দেওয়া হয়েছিল। একটা বাদীর জন্য এত কিছু। আর সবচেয়ে বড় প্রশ্নের কথা, নবীদের বংশ, যেই বংশধারার থেকে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, সেই নবীর বংশধারার গোড়াটা কীটদাসী বাদী, এটা তো হতেই পারে না কোনোদিন। এই জন্য নবীদের বংশধারাটা যেমন উচ্চ, তাদের চরিত্রগত মান উচ্চ, স্বাস্থ্যগত মান উচ্চ এবং ভিতরগত সমস্ত কিছু, তারা উঁচু খানদানের, উঁচু বংশের। যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা হলো কোরাইশ বংশ। কোরাইশ করশুন থেকে বিশাল একটা মাছ, বলা হয় যে সমুদ্র মাছগুলি তার কাছে সকলে আইসা একেবারে নতজানু হয়ে থাকে। সেই হিসাবে সমস্ত সর্দার, যে এই কোরাইশ বংশটাও সারা আরব ভূখণ্ডের ভিতরে সবার উপরে শ্রেষ্ঠত্ব ছিল, সবাই তাদের কাছে নিজেরা নতজানু হয়ে থাকতেন, এমন বংশটা ছিল কোরাইশ বংশ। তো সেই হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধারার থেকে আসছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইল যারা, বনি ইসরাইল যারা ছিল, এই বনি ইসরাইলগুলির একটা স্বভাব ছিল, তারা কাপড় পরিধান করলেও তাদের গোসল অবস্থায় সমস্ত পুরুষেরা কাপড়টাকে রেখে খুলে তারা উলঙ্গ গোসল করে, সব উলঙ্গ গোসল। এটা তাদের কাছে কোনো আইব না। যেমনটা আপনারা বিভিন্ন আলোচনায় শুনেছেন, কাফেররা এক পর্যায়ে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতে গেলে, এরা যেহেতু এই বস্ত্রটা নিয়ে স্ত্রী সঙ্গম করেছে, চলাফেরা করেছে বিভিন্ন অবস্থায়, এই বস্ত্রটা নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করাটা সমুচিত না বিধায় তারা কাপড়টা খুলে উলঙ্গ তাওয়াফ করে। এটা তাদের কাছে আইব না। সব ল্যাংটার দেশে সব উলঙ্গ ল্যাংটার দেশে যদি একজন কাপড় পরা হয়, বলবে যে ওর মাথা খারাপ হয়ে গেছে। আসলে কি তার মাথা খারাপ না ওগো মাথা খারাপ? এখন সেই অবস্থার মধ্যে আছি আমরা। এখন আমরা আমাদের দেশে এই যে টুপি দাড়িওয়ালা কিছু এই আলখিল্লা পরি, আমাদের দেশে গেলে এই চোখে আঙ্গুল দিয়ে দেখে যে এগুলি মনে সমাজের একেবারে অপদার্থ মানুষেরা। আর যারা হ্যান্ডসাপ, দাড়ি টাড়ি কামাইয়া, টাই টুই লাগাইয়া সব চলে, এরাই হইল সমাজের মধ্যে ভদ্র মানুষ। এই না এমনটা অবস্থাটা, এটা হয়ে গেছে, এখন দেশ চলে গেছে। তো ওই জমানার তারা সকলে নদীর পাড়ে গোসল করতো, কাপড়গুলি রাইখা সব ল্যাংটা উলঙ্গ। মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, তার মধ্যে একটা গায়রত ছিল, একটা হীনমান্যতার অবস্থার থেকে তিনি নিজকে নিজে বাঁচাবার চেষ্টা করতেন, একটা এহসাস ছিল। তিনি এদের সাথে কখনো গোসল করতে যেতেন না। ওরা গোসল করে চলে আসলে তিনি পরে কাপড়কে রাখতেন উপরে, ঠিক আছে, কিন্তু লোকালয় না, তিনি তার কাপড়টা ভিন্ন রেখে দিয়ে একলা গোসল করতেন। ওদের বললে কথা হলো যে মুসা আমাদের সাথে কখনো আসে না, নিশ্চয়ই মুসার ভিতরে কোনো শারীরিক দোষ আছে, নতুবা সে কাপড় পরিধান করে এইভাবে লোকালয়ে আসে না, এইভাবে থাকে কেন? এই কথাগুলি বলতে বলতে মুসা আলাইহিস সালাম, কারণ নবীর উপরে যদি ঘৃণা সৃষ্টি হয় কোনো না কোনো কারণে, তাহলে হেদায়েত থেকে মাহরুম হয়ে যায়, হয় না? তো নবীর উপর একটা ঘৃণ সৃষ্টি হয়েছে, এই জন্য এই জাতির ওলামায়ে কেরামের উপর ঘৃণ সৃষ্টি হয়েছে, তো তোমাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ওলামারা নবীদের উত্তরসূরি। এই জন্য কিছু কিছু মানুষ সমাজে এমন আছে, ওলামাদেরকে লক্ষ্য করে ইন্টিগ্রেট করে করে তারা তাদেরকে এই হেয় প্রতিপন্ন করতে পারলে তারা খুব পোয়া বারো হাততালি দেয়, তাই আছে না? তাদের কাছে খুব খুশি লাগে। কিন্তু আসলে যে কি করতেছো, নিজের কপালটা নিজে পুড়ে ফেলতেছে, বুঝতেছে না। এই জন্য বুঝতে হবে, নায়েবে রসুলকে তুমি অবজ্ঞা করবা, অভক্তি করবা, ব্যক্তিগত তার কোনো একটা দোষ থাকতে পারে, দোষের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নেই।
দোষগুলাকে সামনে নাই না, তার গুণগুলি সামনে নিয়ে আইসা তুমি তার থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করো। সেই হিসাবে দোষগুলি সব কিছু আনবা আর গুণ আনবে না, তাহলে বোঝা যাচ্ছে আসলে তুমি হিংসুক, তুমি পরশ্রী কাতর। আচ্ছা, তো এই জন্য কিছু কিছু মানুষ সমাজে আছে, ছিল, থাকবে। এই সমস্ত এদের চিন্তা করে যদি সমাজে সবাই যদি আমরা ওই রাস্তায় গ্রহণ করি, তাহলে আমরাও তো তাদের খপ্পরে পড়ে যাব। মান হাফারা বীরান লি আখিহি ফাকাদ ওয়াকাফি। যদি কেউ কোনো মানুষ কোনো ভাইকে গর্তে ফালাবার জন্য রাস্তায় চলাচল করে একটা গর্ত করে রাখছে, এগুলি ঘটনা পিছনে আছে। এরকম আবু জেহেল্লা করছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মনে করছিল যে হঠাৎ করে এরকম ঘটনা পিছনে গেছে, সে রাসূল যাইতেছিলেন দৌড়ে আনতে যাই, আসলে ওই গর্ত যে রাখছে এটা বোধহয় খেয়াল করেন, মধ্যে সেই আগে পড়ছে। এরকম কোনো মানুষ যদি আপনি কারোর জন্য ক্ষতির জন্য রাস্তা যদি ফান পাতেন কোনো মানুষের জন্য, কারণ যেহেতু এখানে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, এই জন্য কোনো মানুষকে আপনি ক্ষতি সাধন করার জন্য মনস্থ করে কোনো ফান যদি তৈরি করেন, সেই ফাঁদের মধ্যে সবার আগে আপনি পড়বেন। মনে রাখবেন, সেই ফাঁদে আপনি পড়বেন। কোনো মানুষের ক্ষতি সাধন করতে যাবেন না, চাই কলম দিয়া হোক, চাই জবান দিয়া হোক, চাই যে কোনো পর্যায়ে হোক, কোনো মানুষের ক্ষতি করবেন তাহলে আপনি বাঁচবেন না। আল্লাহ পাক ফাকাদ ওয়াকাফি, সেখানে আপনাকে আল্লাহ ফেলে দিবে। বুঝে আসতেছে তো? বিশ্বাস করেন তো? এই জন্য ওলামায়ে কেরাম তারা দেখেন এখনও ওই জাতির জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আপনি খবর নিয়ে দেখেন, যারা জাতির হেদায়েতের জন্য, জাতির দুর্ভোগ দূর হওয়ার জন্য সবসময়, তারা সবসময় দোয়া করে। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, এরা শুধু নিজেরটাই দেখে না, জাতির কল্যাণের জন্য দোয়া করে। এমনকি তারা কোনোদিন জিনাখোর না, তারা সুদখোর না, তারা ঘুষখোর না, সমাজে মারামারি করে না, দাঙ্গা হাঙ্গামা করে না। তো এর থেকে ভালো মানুষগুলি আপনি কোথায় পাবেন? আর এখন এই সমস্ত মানুষগুলার বিরুদ্ধে আপনি বলতেছেন, অথচ বড় আফসোস লাগে। গুজিতা বেদার রিহা ওয়া গাদার তাফিহা ফামান আমবাকা আবাকা জিবু। উম্মে মাআবাদ একজন মহিলা, আরব দেশের মানুষ, তো তার অনেকগুলি বকরি ছিল। সেই বকরিগুলাকে জঙ্গলায় পালতেন মরুভূমিতে। তো হঠাৎ করে বকরি পালতে পালতে একদিন সে দেখে ওই পাহাড়ের কুচির মধ্যে একটা বাঘের বাচ্চা, ছোট্ট একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। বাঘের বাচ্চাটার প্রতি তার একটু মায়া হল। একটা জানোয়ার তো, একটা জীব, সে মায়া করে বকরির বাচ্চাদের সাথে বাঘের বাচ্চাটাকেও হাতে কোলে উঠাইয়ে নিয়ে আসছে। এখন তার দুধ খেতে হবে, বাঘিনী তো নাই, কোথায় আছে, বাচ্চা হারা হয়ে কেউ মরে গেছে না কোথায় আছে। তো ওই বকরির দুধের থেকে এই বাঘিনীর বাচ্চাটাকেও দুধ খাওয়াই আস্তে 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 করে সেও হৃষ্টপুষ্ট হয়ে বাচ্চাদের সাথে হাটে চলতেছে। অনেক দিন চলতেছে, বড় হয়েছে, মোটামুটি সাবালক হয়েছে, ভালো হয়েছে। কিছুদিন পর যখন বড় হলো, সে ওই তার যে মার দুধ খেয়েছিল, মার পাশে শুয়ে আছে, শুয়ে স্বাভাবিকভাবে বাঘের আল্লাহ পাক সৃষ্টির মধ্যে তাদের জিহ্বার মধ্যে একটু ধার দিয়েছে। সে যখন মা বকরিটাকে জিহ্বা দিয়ে এভাবে আদর করতেছিল, চাইটা আদর করে না, দেখেন না এইভাবে বাচ্চারা, তো আদর করবার সময় ওই তার ধারালো জিহ্বার কিছু অংশ বকরির চামড়া সরে একটু সামান্য রক্তের একটু লেশ পাইছে। পাওয়ার পরে তার তো পুরান স্বভাব অবস্থায় ফিরে আসতেছে। সেই বাঘের স্বভাব তার মধ্যে ফিরে, আমি এখানে এইটাই, সে এই বকরিটাকে শেষ পর্যন্ত সে মা বকরিকে ফাইরা চিরা তখন সেটাকে সে মাইরা ফেলল। উম্মে মাআবাদ পর আয়েশা আফসুস করে বলতেছেন, গাদিতা বিদার রিহা ওয়া গাদার তাফিহা, গুজিতা বিদার রিহা ওয়া গাদার তাফিহা ফামান আমবাকা আবাকা জিবু। ইজা কানাত তিবা সুইন ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। বলে তোমাকে এই বকরিটার দুধ দিয়ে তোমাকে লালন পালন করা হয়েছিল,
তুই কত বড় গাদ্দার রে, তোর মতো গাদ্দার কি পৃথিবীতে আছে? এই বকরির দুধ দিয়ে তোকে পালছিলাম, তোমাকে এই কথাটা কে জানাইলো যে তোমার বাবা বাঘ ছিল? তুমি কার থেকে পাইলে এই খবরটা? তুমি সেই অবস্থায় ফিরে আসলা, আইসা তাকে মেরে ফেললা। তখন তিনি মনে আফসোসে বলতেছেন, ইজা কানাতিবা আতিবা সুইন, কোনো মানুষের আখলাক চরিত্র যদি খারাপ হয়, তাকে দুনিয়ার মধ্যে নবী রাসূল আইসা তাকে হেদায়েত দিতে পারে না। ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিব, কোনো আদব, কোনো আখলাক, কোনো চরিত্রবান তাকে চেষ্টা করে পারে না। যাদের চরিত্র খারাপ, যাদের আখলাক খারাপ, যারা মানুষের সমালোচনা করতেছে, যারা মানুষের জন্য ফান তৈরি করে, যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, এদেরকে হাজারো ওয়াজ দিয়ে ভালো করতে পারবেন না। যারা সমাজের জন্য সবসময় চোখের পানি ছেড়ে কাঁদে, খোদার কসম খেয়া বলা হচ্ছে, আল্লাহ ওয়ালার অনেককারেরা চোখের পানি ছেড়ে জাতির জন্য, মঙ্গলের জন্য, আল্লাহ মানুষের এই করোনা ভাইরাস থেকে মানুষকে হেফাজতের জন্য যেইভাবে দোয়া করে, আর তাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করো, তাদেরকে মারো, তাদেরকে জন্য ফান তৈরি করো, তাহলে বোঝা গেল তোমরা আসলে ওই গাদ্দার বকরির বাচ্চাটাকে, এই বকরিটাকে যেভাবে হত্যা করেছে ওই বাঘিনী, সেই গাদ্দারের মতো তোমরা। মনে রাখতে হবে, এই সমাজ আল্লাহ পাক আসমান জমিন টিকিয়ে রাখবে যতদিন এখানে নেককারেরা, আল্লাহ ওয়ালারা থাকে। আমার মতো এই সিগাল কুকুরের জন্য আল্লাহ জমিন বাঁচিয়ে রাখে নাই, জমিন বাঁচিয়ে রাখছে আল্লাহ যাদের জন্য, তারা এখনো জমিনে আছে, বহুত আছে। কিন্তু বড় আফসোস, আমরা তাদেরকে ভুল বুঝতেছি, চিনতেছি না। তো মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যেই নবী তাদের জন্য এত কিছু করলেন, তাদের জন্য সব কিছু উজাড় করে দিলেন, যখন যেটা চাইছে এটা দিছে না। খানার দরকার খানা চাইছে, কাপড়ের দরকার কাপড় চাইছে, পানির দরকার পানি চাইছে, যত কিছু সব কিছু আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে 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 চেয়েছে। গাদ্দার কওম, বেওফা কওম, কমজাত কওম, এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আর কিছু পাইলি না। তোমাদের সাথে গোসল করে না দেখে এই জন্য ওনার শরীরে দোষ আছে, ওনার সমালোচনা শুরু করে দিল। একেবারে সমালোচনা ঝড়টা সব আড্ডা মাইরা বৈশা বৈশা আল্লাহ পাক বলেন, আমি আমার হেকমতকে সামনে রেখে আমি কোনো সময় কোনো কাজ করতে আমি লজ্জাবোধ করি না, দ্বিধাদ্বন্দ্ব নাই, ভয়ভীতি নাই। মুসা আলাইহিস সালাম সাময়িক কষ্ট লাগলো, কিন্তু আপনার কষ্টটা আমি দেখব না, আমি আপনাকে পবিত্র করা আমার মাকসাদ। ফাবাররাহুল্লাহু মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম নামছিলেন পাহাড়ের উপরে, পাথরটার উপরে লুঙ্গিটা রেখে উনি গোসল করতেছে। পাথর না বলে কথা বুঝে না, এই যে একটু আগে বলছিলাম যে পাথর কথা বুঝে না, এই যে দেখেন কথা বুঝে। আল্লাহ পাক বলছেন, পাথর তুই এক কাজ কর, লুঙ্গিটা লইয়ে তুই দৌড়া। পাথরের উপরে লুঙ্গি রাখছে, মুসা ইসলাম উঠছে, উঠটা লুঙ্গি লইব, এখন লুঙ্গিটা ধরবে, পাথর দিয়ে লুঙ্গি লিয়ে দৌড়াইতেছে। উনি লাঠি হাতে নিয়া সাউবি হাজার, সাউবি হাজার, এই পাথর আমার লুঙ্গি দে, এই পাথর আমার লুঙ্গি দে। পাথরের কথা শুনে না, কারণ পাথর কথা কার শুনতেছে? স্বয়ং আরশ ওয়ালা পাথরকে অর্ডার করছে, তুই লুঙ্গিটা লইয়া যা, কি হবে এটা আমি পরে দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে দৌড়াইতেছে লুঙ্গির জন্য, লুঙ্গি, পাথর কথা শোনা। যাইতে যাইতে ওই বকাটিগুলি আড্ডাওয়ালাটি যেভাবে ওখানে বসে বসে আড্ডা মারতেছে, সেইখানে যাইয়া তাকে মাঝখানে দিয়ে পাথরটা থামছে। পাথরের মধ্যে ইঞ্জিল, খোদার কুদরতি ইঞ্জিল লেগে গেছে, সেইখানে যাইয়া থামছে। থামার পরে মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া যাইয়া, উনি যাইয়া পাথর লুঙ্গিটা উঠে তাড়াতাড়ি শরীরের মধ্যে লাগাইছে, দিয়া হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে 3টা বাড়ি দিচ্ছে, 3টা বা 5টা হাদিসে আসছেন, 500টা বাড়ির আঘাত পাথরের মধ্যে টুকরা টুকরা ফাঁক হয়ে গেছে। একটা হাতের লাঠি দিয়া একটা পাথরকে বাড়ি দিলে পাথর ভাঙে না লাঠি ভাঙে? কিন্তু পাথরটা 5টা দাগ পড়ে গেছে, বাতের আঘাত। এখন আল্লাহ পাক বলতে, পাথর এর জন্য তুই কষ্ট পাইস না, কারণ আমি অর্ডার করছি তোকে, আমার মুসা একটু কষ্ট পাইছে। ফাবাররাহুল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা বলছিলেন মুসা ইসলামের এক শিরার রোগ, অন্ডকোষ একটা অনেক বড়, এগুলা বলে বলে বিভিন্ন জায়গায় তারা সমালোচনা করতে কয় যে উনি তো নবী হইলে ওনার শরীরের মধ্যে এই দোষ থাকবে কেন, আমরা তার কথা মানব না। বিভিন্নভাবে ষড়যন্ত্র নিতে নিতে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তারা এই অবস্থা দেখা আরে মুসা ইসলামের উপরে যে রোগটা আমরা চিন্তা করছিলাম, আমরা দেখছি উনি তো পুত পবিত্র পরিষ্কার, উনি লুঙ্গিটা পরে চলে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নবীদেরকে আয়েব মুক্ত করার জন্য সময় আমি কিছু হিকমত ব্যবহার করি থাকি। তো আমি আমার মুসাকে পবিত্র করে দেখেছি। তবে তোমরা মনে রাখো সামনের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এখান থেকে আল্লাহ শুরু করছেন। দেখো আমি আমার নবীর উপরে তোহমত দেওয়া এটা বরদাস্ত করি নাই। যারা ওই জাতি, ওই কওম যারা এই সমস্ত মিথ্যা কথা জবানটাকে নষ্ট করে করে করছিল, আমার ইমানদার মুসলমানেরা, তোমরা তোমাদের জবানটা তাদের মতো নষ্ট করো না। তোমরা চরিত্রবান হও, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করো, দেখবা যে তোমার সমস্ত গুণ তোমার মধ্যে ফিরে আসবে। আল্লাহ পাক বলতেছেন কি ফায়দা হবে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত আমলগুলি এই একটার উসিলায় আল্লাহ পাক সমস্ত আমলগুলোকে দুরুস্ত করে দিবি। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা জবান। এই জবানটা নিয়ে আমরা এত আজে বাজে কথা, কাকে ঠকাবো, কাকে ধোকা দিব, কার জন্য মিথ্যা কথা বলবো, কার জন্য কোন কিছু করব, এই জবানটাকে সবসময় কাজে ব্যবহার করে থাকি। করি কি করি না? এত অবস্থার মধ্যে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় মূল্যবান জিনিস এই জবান। যেহেতু এই জবানটা সম্পর্কে, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিসকে হেফাজত করো। মান আজমান আলী ইসনাইন আজমানতু লাহুল জান্নাহ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি দুইটা জিনিসকে হেফাজত করো। একটা হলো তোমার জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটাকে হেফাজত করো, আমি রসুল তোমার জান্নাতের জন্য জিম্মাদারি নিব। আজে বাজে জবান খুলে মানুষের সাথে। আবার এক ভাই আমাকে বলতেছিল যে তার ঘর সংসার আছে, বিবাহ শাদী আছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আগের থেকে একটা মেয়ের সাথে তার কিছু কথাবার্তা হতো, তো স্বীকার করছে হুজুর আমি তো এটা ছাড়তে পারি না। বলে না, কখনো এটাকে আপনি ছাড়তে হবে। এখন তার সাথে সালাম কালাম হোক আর কথাবার্তা, প্রত্যেকটা কথা এখন জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। আমরা এই জবান দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউবের মধ্যে বিভিন্ন অবস্থায় আমরা ভিন্ন নারীদের সাথে এই সমস্ত কিছু মজার আলাপ করি। এরকম মানুষ আছে না নাই? এই আলাপের কারণে তার সংসার ধ্বংস হয়, তার ছেলে মেয়ের উপরে মুসিবত আসে, বিভিন্ন জীবনে মুসিবত আসে এবং কঠিনতম গুনার জন্য সে প্রস্তুতি থাকে। এই জন্য বুঝতে হবে এই জবানকে হেফাজত করে, এই সমস্ত আজে বাজে ফোহস ফাহাস কথা দিয়া জবানকে নষ্ট করো না। আল্লাহ পাক বলছেন জবান হেফাজত করো। মিথ্যা কথা তো ইমানদার বলতে পারে না কোনোদিন। আমাদের মুরব্বীদের মধ্যে জীবনে খবর পাওয়া যায়, হাজী শাহুদুর রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন বাজারে গেছেন, যাওয়ার পরে কুমড়া, চাল কুমড়া চিনেন তো কুমড়া জিজ্ঞাসা করছে দোকানদারকে এটা কি, তো সাদা সিধা মানুষ। ওই দোকানদার বলতেছে এটা হাতির আন্ডা, ইয়ে হাতি কি আন্ডা হয়। হুজুর বলতেছে হাতি भी अंडे देती है, हाथियों अंडा दे, हाँ कभी कभी होता है। সে চাল কুমড়া নিয়ে পরে একজনকে বলে ভাই এটা কি, এটা কুমড়া। হুজুর এই যে বললো এটা হাতির আন্ডা। পরে উনি ওইখানে দাঁড়ায় আজ চোখের পানি যে কানলেন। মুসলমান কি এইভাবে কোন সময় মিথ্যা কথা বলতে পারে? কেমন মুসলমানের স্বভাবই তো হবে, মুসলমান সিদকিয়তের মধ্যে থাকবে, সত্যবাদী হবে, এটা মুসলমানের চরিত্র। মিথ্যা কেমন? হুজুর আমি মজাক করে বলছি। মজাক করলা তুমি কার সাথে, কি ব্যাপার, তো একটু চিন্তাও করলো না? তুমি মজাক করতে করতে একটা মিথ্যা বলে ফেললা, এটা তো তোমার আমল নামায় চলে আসলো, এটা তো কিয়ামতের ময়দানে মোছা বড় কষ্ট হবে। এরকম হাজারো মিথ্যা বলি না। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক বলছেন তুমি সত্যবাদী হয়ে যাও, হাসতে হাসতেও মিথ্যা কথা বলবা না জীবনে, তাই তোমার ক্ষতি হোক, আরও ক্ষতি হোক, টাকা পয়সা চলে, তো মিথ্যা বলতে পারো। মিথ্যা লেখা যায়?
মিথ্যা লেখা কি জায়েজ? মিথ্যা বলা যেরকম জায়েজ নাই, মিথ্যা লেখাও। যারা মিথ্যা লেখি তারা মনে রাখবা কলম কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বুঝতে হবে, কলম গুইয়াদ কে মানসা হে জাহানাম, কলম গুইয়াদ কে মানসা হে জাহানাম, কলম কশরা বদৌলত মিরসানাম। কলম এটা সাধারণ ব্যাপার নয়। নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, সর্বত আল্লাহ কলম বানাইছিলেন, সেই কলম আল্লাহ পাক বনি আদমকে দিয়েছেন। কিন্তু কলমকে যেখানে সেখানে অন্যায় মিথ্যা ব্যবহার করবা, খোদার কসম এই কলম তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। বুঝতে হবে, জবান সত্য হতে হবে, লিখা সত্য হতে হবে। এই জন্য মিথ্যা বলবো না। আল্লাহ পাক বলে যদি এটা দুরুস্ত করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত আমলকে আমি সংশোধন করে দিব। ওই আমানতের ভিতরে যা ঢুকছিল এগুলি সব তোমার মধ্যে সহজভাবে আসা শুরু হবে। 2 নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তারপরে ভুল ত্রুটি ক্রমে কিছু হয়ে গেছে, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব। বাস, আর কি পুরস্কারের দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বুঝবো কোনো নেককারদেরকে, কোনো মুসলমানকে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। কোনো মুসলমানের ক্ষতি সাধন যেন আমার দ্বারা না হয়। উপকার করতে পারি তো অপকার করব না। জবানটাকে গীবত থেকে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ। কানে ধরে বলি যে আমি বলতেছি যে গীবত করব না কোনোদিন কারো, পরনিন্দা করে করে নিজের আমলকে নষ্ট করব না। মুসলমান ভাইয়েরা, সবস আমি গত সপ্তাহে বলছিলাম দোয়া ইউনুস পড়ে পড়ে সবাই দোয়া করার জন্য করছিলেন। এ ভাইয়েরা দোয়া ইউনুস পড়ছিলেন? কয়জনে পড়ছেন? দেখছেন কেউ গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। আসলে করোনা দূর হোক এটা আপনারাও চান না। এই লকডাউনের পথে লকডাউন চলে থাকুক এটা আপনারা চান। সারা আরামে শান্তিতে বাসায় বসে রাখতে পারতেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এত সুন্দর করে বলছিলাম ভাইয়েরা, মহিলাদেরকেও বলবেন, আপনারাও পড়বেন, একটু দোয়া ইউনুস পড়েন না, পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই এত হাজার হাজার মুসল্লির মধ্যে 10 জন মানুষ হাত তুলছে, কেন পড়লেন না বাবা? আমাদের কথার গুরুত্ব নেই। এখন যদি সরকারিভাবে কিছু বলতো তাহলে এটা খুব ভালোভাবে পালন করতেন। আমরা আমলের নিয়তে কথাটা বলছি, কেন পারলেন না? আজকের থেকে কি এরাদা করতে পারি ইনশাল্লাহ? আমি ওয়াদা করাইতেছি না, ওয়াদার এরাদার মধ্যে বেশ কম। আমি আপনাদেরকে আবার মিথ্যাবাদী বানাইতে চাই না, কারণ ওয়াদা শব্দ হলে এটা আপনার পালন করতেই হবে, আর এরাদাটা এটা আপনি না করলে গুনাহ হবে না। কি করা, এই জন্য এরাদা করেন, করবো ইনশাআল্লাহ। যে আমি আজকের থেকে আমার ঘরে আমার বউকে বাচ্চাকে সবাই বলবো, তোমরা এই করোনা ভাইরাস থেকে, মহামারীর থেকে, আরও কত মুসিবত আছে, এগুলার থেকে আমরা নিরাপত্তার জন্য আমরা দোয়া ইউনুস পড়ি। যে যতটুকু পারেন পড়েন, পড়ে আসলে দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শান্তি করার আশ্বস্ত করেছেন, দোয়া ওয়াদা দিয়েছেন, এই জন্য আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পুরা জাতিকে, বিশেষ করে মুসলিম জাতিকে আল্লাহ পাক এই দোয়া ইউনুসের আওতায় এসে আল্লাহর কাছে রোনাদারি করে এই করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে আমাদেরকে, জাতিকে, সারা দেশকে নিরাপত্তা দেওয়ার মতো চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত পর্যন্ত আমাদেরকে সত্যবাদী হয়ে থাকার তৌফিক দান করেন, জবানকে হেফাজত করেন।